নমস্কার বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে বর্তমান পত্রিকায় এই খবরটা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে পুরসভার যে কর্মচারী রয়েছেন তাদের জন্য বিশেষ হেলথ স্কিমের জন্য উদ্যোগী হয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। অর্থাৎ রাজ্য সরকার উদ্যোগী হয়েছে পুরকর্মীদের জন্য এই বিশেষ হেলথ স্কিমের জন্য। খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরে কি বলা হয়েছে আমি কিছুটা আপনাদের সামনে তুলে ধরছি। বলা হয়েছে দলমত নির্বিশেষে এই দাবি বহুদিনের, অর্থাৎ হেলথ স্কিম চালু করা। আমরা জানি রাজ্যের যারা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদেরও হেলথ স্কিম নেই। একটা খবর শোনা যাচ্ছে যে তাদের জন্য নাকি হেলথ স্কিম চালু হতে পারে। কি হবে সেটা তো পরে জানা যাবে। কিন্তু আমরা জানি যে রাজ্যে যত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন বিভিন্ন ধরনের, গ্রুপ সি পোস্টে রয়েছেন, গ্রুপ ডি পোস্টে রয়েছেন, অনেকে ইঞ্জিনিয়ার রয়েছেন চুক্তিভিত্তিক, আবার অনেকে বন সহায়ক যে ফরেস্ট ডিপার্টমেন্টে যারা রয়েছেন, বা আরও অনেক ধরনের চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন, গ্রাম রোজগার সহায়ক রয়েছেন। তো এতগুলো যে বিভিন্ন ধরনের কর্মচারী রয়েছেন চুক্তিভিত্তিক কর্মচারী, তাদেরও কিন্তু কোনো রকমের কিন্তু হেলথ স্কিম নেই। এবং সবচেয়ে বড় কথা, যে সবার স্যালারি কিন্তু এক নয়, এবং ৯,০০৮ যে অর্ডার নিয়ে ১৬ই ডিসেম্বর যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, সেখানে আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, অর্থ দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ৯,০০৮ কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। তো শুধুমাত্র যাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে ৯,০০৮ থাকবে, অর্থাৎ এর আওতায় যারা পড়ছেন প্রথম থেকেই, যাদের রিক্রুটমেন্টটা করা হয়েছে সেইভাবে, একমাত্র তারাই এর মধ্যে পড়বেন, বাকিরা কিন্তু পড়বেন না। যাই হোক, এই নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও পরে দেবো, আপনাদের বলেইছি সময়ের অভাবে আমি করতে পারছি না। পরে আমি অবশ্যই আপনাদের জানাবো, এবং সেই আমার পক্ষ থেকে অন্তত আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কারা এর মধ্যে পড়তে পারেন এবং কারা পড়বেন না। তো যাই হোক, এই খবরটাতে আসি। পুরসভার কর্মচারীদের হেলথ স্কিমের খবরটা, অবশ্যই এটা একটা ভালো খবর আজকে বর্তমান পত্রিকায় দেওয়া হয়েছে। বলা হয়েছে যে দল মত নির্বিশেষে এই দাবি বহুকালের, অর্থাৎ হেলথ স্কিম চালু করার জন্য। কলকাতা পুরসভার কর্মীরাও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা তার সমতুল্য কোনো স্বাস্থ্য বিমার সুবিধা পাক, এটা অনেকেই চাইছেন। কিন্তু এখনও পুরকর্মীদের হেলথ স্কিমের সেই স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। এবার দাবি পূরণে উদ্যোগী হয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। জানা গিয়েছে সম্প্রতি পুরসভার মেয়র পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত ফাইল নবান্নে পাঠানো হবে, যাতে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা তার সমতুল্য কোনো স্বাস্থ্য বিমা পুরসভার কর্মচারীদের জন্য চালু করা যায়। অর্থাৎ বুঝতেই পারছেন, নবান্নে ফাইল পাঠানো হবে, কিন্তু পুরসভায় নীতিগত সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে পুরসভার কর্মচারীদের জন্য হেলথ স্কিম যদি চালু করা সম্ভব হয়, বা ওই ধরনের সমতুল যদি হেলথ স্কিম, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের ইকুইভ্যালেন্ট যদি কোনো স্বাস্থ্য বিমা যদি চালু করা যায়, সেটার জন্য কিন্তু নবান্নে ফাইল পাঠানো হবে। এই ব্যাপারে কিন্তু পুরসভায় নীতিগত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। পুরসভা সূত্রে খবর, বর্তমানে পুরকর্মীরা প্রতি মাসে ৫০০ টাকা করে মেডিকেল অ্যালাউন্স পান। তার সঙ্গে একটি স্বল্প মূল্যের স্বাস্থ্য বিমাও রয়েছে, যা সুব্রত মুখোপাধ্যায়ের আমলে চালু হয়েছিল। তাতে মাত্র ১,০০,০০০ টাকা পাওয়া যায়। শুধু ক্যান্সার সহ কিছু ক্রিটিক্যাল চিকিৎসার জন্য ১,৫০,০০০ টাকা ধরা আছে, কিন্তু তা ক্যাশলেস নয়, রিএমবার্স করতে হয়। অর্থাৎ টাকাটা পরে রিএমবার্সমেন্ট তারা পেয়ে যান। তো যাই হোক, এটা একটা সমস্যা। কিন্তু আমরা জানি যে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু ক্যাশলেসই রয়েছে, অর্থাৎ খরচ করার পর টাকা মেলে, রিএমবার্সের যে বিষয়টা, কিন্তু তা পুরসভার কোষাগার থেকেই যায়। তো রাজ্য কোনো খরচ দেয় না। এক পুরকর্তার কথায় রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে বিষয়টা পুরোটাই আলাদা। যেটা আমি বলছিলাম, যাবতীয় নানা সুযোগ সুবিধা রয়েছে, তাদেরও প্রতি মাসে ৫০০ টাকা মেডিকেল অ্যালাউন্স রয়েছে, কিন্তু যারা সেই টাকা ফরগো, অর্থাৎ নেন না, তারা রাজ্য সরকারি স্বাস্থ্য বিমার কিন্তু সুযোগ পান। অর্থাৎ যারা এই মেডিকেল অ্যালাউন্স যেটা ৫০০ টাকা সেটা রয়েছে, তো সেই টাকাটা যারা নেন না, ম্যাক্সিমামই নেন না, তার কারণ তার ফলে তারা কিন্তু হেলথ স্কিমে অন্তর্ভুক্ত হতে পারেন। কিছু কর্মচারী আছে অবশ্য যারা কিন্তু হেলথ স্কিম নেন না, এর ফলে প্রতি মাসে ৫০০ টাকাটা তারা স্যালারির সাথে পেয়ে যান। যাই হোক, আমরা যে কথাটা আমি বলছিলাম যে তারা ৫,০০,০০০ টাকা ক্যাশলেসের সুবিধা রয়েছে। আগে এটা ১,৫০,০০০ ২,০০,০০০ ছিল, এখন বাড়ানো হয়েছে। ৫,০০,০০০ টাকা ক্যাশলেসের সুবিধা রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। যেহেতু রাজ্যের সমস্ত নিয়ম এখানে মানা হয়, তাই পুরকর্মীদের জন্য সেই স্বাস্থ্য বিমা চালুর দাবি বহুকালের। জানা গিয়েছে মেয়র বিশেষভাবে উদ্যোগী হয়েছেন যাতে কলকাতা পুরসভার কর্মচারীদের জন্য কোনো বিশেষ স্বাস্থ্য বিমা চালু করা যায়।
তাই নবান্নে প্রস্তাব পাঠানো হচ্ছে। প্রস্তাবে বলা হয়েছে বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মীরা 5 লক্ষ টাকার ক্যাশলেস ও 5 লক্ষ টাকার রিএম্বার্সমেন্ট পাবেন, অর্থাৎ মোট 10 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা হবে। বুঝতে পারছেন, এটা হলে কিন্তু একটি বিরাট ব্যাপার হবে যদি এই ক্যাশলেস স্বাস্থ্য বিমা 5 লক্ষ এবং 5 লক্ষ রিএম্বার্সমেন্ট ধরে 10 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পাওয়া যায়। এটা একটা কিন্তু বিরাট ব্যাপার হবে। যাই হোক, যদিও এক কর্তা বলেন আলাদা করে কোনো টাকার অঙ্ক সম্ভবত বলা হচ্ছে না, ফাইল পাঠানো হবে যাতে সরকারি হেলথ স্কিম বা তেমন কোনো আলাদা স্বাস্থ্য বিমার সুযোগ পান পুরসভার কর্মীরা, এবং তাতে যেন রাজ্যের তরফেও টাকা শেয়ার করা হয়। অর্থাৎ পাশাপাশি বিভিন্ন ব্যাংক বা বিমা সংস্থার সঙ্গেও আলোচনা শুরু হয়েছে। বেসরকারি ক্ষেত্র থেকে ভালো প্রস্তাব এলে সেটাও বিবেচনা করা হবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এই প্রসঙ্গে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালয়েড সার্ভিসেসের অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মানস সিনহা বলেছেন, এটা পুরসভার সমস্ত কর্মী ইউনিয়নের মিটিংয়ে গৃহীত প্রস্তাব। শোভন চট্টোপাধ্যায়ের আমল থেকেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা চলছে। অর্থাৎ শোভন চট্টোপাধ্যায় যখন ছিলেন তখন থেকেই কিন্তু এই বিষয়টা আলোচনা চলছে, কিন্তু এখনও পর্যন্ত সেই বিষয়টা কিন্তু আপনারা জানেন যে এখনও পর্যন্ত সেটা পুরোপুরি ফলপ্রসূ হয়নি বা পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। তার উদ্যোগে কিন্তু নিচ্ছে রাজ্য সরকার। তো বলা হয়েছে যে জঞ্জাল সাফাই করা বা তাদের দ্রুত স্বাস্থ্যহানির সম্ভাবনা বেশি পুরসভার যে কর্মচারীদের যে ধরনের কাজ করতে হয়। তো বিষয়টা বলা হয়েছে যে রাজ্য সরকারি কর্মীদের মতো বহু সুযোগ সুবিধাই মেলে না। সর্বশেষ পে কমিশন অনুসারে সরকারি কর্মীদের কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম রয়েছে, যাকে আমরা 8, 16, 25 বলে থাকি। তবে চাকরি জীবনের 8 বছর পর্যন্ত একটাও প্রমোশন না হলে সংশ্লিষ্ট কর্মীর পে স্কেল পরবর্তী পর্যায়ে বাড়িয়ে দেওয়ার কথা। ঠিক সেভাবে 16 বছরের ন্যূনতম 2টি কিংবা 25 বছরের কর্মজীবনে অন্তত 3টি প্রমোশন না হলে এইভাবে পে স্কেল বাড়ে। অর্থাৎ বুঝতে পারছেন, যাদের প্রমোশন হয় না তাদের ক্ষেত্রে এই বিষয়টা রয়েছে, সেটা আপনারা জানেন, কিন্তু পুরো কর্মচারীরা সেই সুবিধা পান না। হেলথ স্কিম তাই চালু হোক। অর্থাৎ বিষয়টা আমি আরেকবার বলছি, এই জায়গাটা যে শোভন চট্টোপাধ্যায়ের সময় থেকেই আলোচনা চলছে, কিন্তু কোনো রকম এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। তাই এইটা চালু হলে খুবই ভালো তারা বলছেন। তার কারণ পুরসভা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা প্রয়োজন। তার কারণ তারা অনেক দুর্যোগের মধ্যে কাজ করেন, জঞ্জাল সাফাই থেকে এই ধরনের কাজ তাদের করতে হয়। সেই কারণে বলা হয়েছে যে রাজ্য সরকারি কর্মীদের মতো বহু সুযোগ সুবিধা মেলে না। সর্বশেষ পে কমিশন অনুসারে সরকারি কর্মীদের কেরিয়ার অ্যাডভান্সমেন্ট যে স্কিম রয়েছে, অর্থাৎ 8, 16, 25, সেইটা যাতে হয় সেই জন্য তারা চেষ্টা করছেন। তার কারণ চাকরি জীবনে 8 বছর পর্যন্ত একটা প্রমোশন না পেলে সেই সংশ্লিষ্ট কর্মীর পে স্কেল পরবর্তী পর্যায়ে বাড়িয়ে দেওয়া হয়। ঠিক এভাবেই 16 বছরে 2টি এবং 25 বছরে 3টি প্রমোশন, কিন্তু প্রমোশন না হলে পে স্কেল বেড়ে যায়। কিন্তু পুরো কর্মচারীরা এই সুবিধা পান না। সেই কারণে হেলথ স্কিম চালু করার কথা তারা বলছেন যে হেলথ স্কিম অবশ্যই চালু হোক। তো যাই হোক, কী হবে সেটা তো পরে জানা যাবে, কিন্তু আপাতত পুরসভায় কিন্তু মেয়র পরিষদের বৈঠকে কিন্তু বিষয়টা পাস হয়ে গিয়েছে, নীতিগত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এখন দেখার বিষয় যেটা নবান্নে ফাইল পাঠানো হচ্ছে, যদি অনুমোদিত হয় তাহলে কিন্তু পুরসভার কর্মচারীদেরও কিন্তু হেলথ স্কিম চালু হয়ে যাবে। তো যাই হোক, এ ব্যাপারে যা খবর আমি পাবো অবশ্যই আপনাদের দেব। আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। সরকারি কর্মচারীদের খবর বা চুক্তিভিত্তিক কর্মচারীদের খবর বলুন বা রিক্রুটমেন্টের যে কোনো নোটিশ, যেগুলো গুরুত্বপূর্ণ মোটামুটি সবই আমার চ্যানেলে থাকে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু সমস্ত খবর আমার চ্যানেলে থাকে। আপনারা জানেন, শর্ট ভিডিওতে কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত খবর থাকে। যারা আপডেট থাকতে চান অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। আশা করি আপনারা উপকৃত হবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সবার শুভকামনা জানাচ্ছি।